পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম। প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। কেন তৈরি করা হয়েছিল পিরামিড? ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন কি স্থাপনাগুলো বানিয়েছিল, নাকি শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল? এমন নানা ধরনের মতামত প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। প্রাচীন মিশর শাসন করতেন ফারাওরা। প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফ্রাউন বলা হতো। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। কিন্তু প্রশ্ন আসে, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বসবাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাওয়ার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা ডাকত কা বলে। এই কা বা আত্মা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার এবং বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত। আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের আত্মা বেঁচে থাকত, আর সে কারণে ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসের প্রয়োজন হবে, তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেয়া হতো। কিন্তু এত কিছুর পরও পিরামিড কে বানিয়েছে, মানুষ নাকি এলিয়েন? পিরামিড বানানো নিয়ে এত সন্দেহ কেন? এত সন্দেহের কারণ, এত বড় বড় পিরামিড কোনো ধরনের প্রযুক্তি ছাড়া কিভাবে তৈরি করা হয়েছিল? আসলে কি পিরামিড মানুষ তৈরি করেছিল, নাকি ভিন গ্রহের কোনো এলিয়েন? এত বড় বড় পিরামিড তৈরির অদ্ভুত একটা দিক হচ্ছে পিরামিডের জ্যামিতিক গঠন। সাধারণত বর্তমান সময়ে একটি বিল্ডিং তৈরি করার সময় তার পুরো ওজন তার ভিতের উপর পড়ে, তাই উচ্চতা যত বেশি হবে বিল্ডিং এর ভিত হতে হবে তত শক্ত। কিন্তু পিরামিডের ক্ষেত্রফল উচ্চতার সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে। উপরের স্তরগুলোর চেয়ে বেশি হওয়ায় এর উপর চাপও কম পড়ে এবং স্থাপনাটি শক্তিশালী হয়। তাই অনেক উঁচু সমাধি নির্মাণের একমাত্র রাস্তা ছিল পিরামিড শেপের ডিজাইন গ্রহণ করা। ভিন গ্রহবাসীরা পিরামিড তৈরি করেছিল এর তেমন শক্ত প্রমাণ পাওয়া যায় না। কিন্তু বর্তমান কালের বিজ্ঞানীরা ধারণা করেন হাজার হাজার মানুষ মিলে বছরের পর বছর এত কষ্ট সহ্য করে পিরামিডগুলো বানিয়েছিল। কিভাবে পিরামিড বানানো হয়েছিল? প্রাচীন চিত্রকলা থেকে তার কিছু মুরাল চিত্র পাওয়া যায়, যেখানে দেখা যায় কজন মাত্র মানুষ মিলে দুটি ব্লক কাঁধে তুলে নিয়েছে। মনে রাখতে হবে পিরামিডের প্রতিটি ব্লকের ওজন প্রায় 2 টন থেকে শুরু করে 70 টন পর্যন্ত ছিল। তাহলে কিভাবে সম্ভব? তাহলে কি সত্যি আদজাতি বা জায়ান্টদের অস্তিত্ব ছিল, যা বর্তমান বিজ্ঞান স্বীকার করে না? ইতিহাস থেকে আমরা জানতে পারি তৎকালীন সময়ে আদজাতিতে প্রায় 1000-এর মতো গোত্র ছিল। প্রতিটি গোত্রে 1000-এর উপর লোক সংখ্যা ছিল। আদজাতি ছিল হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, পাশাপাশি ছামুদ জাতির পূর্বপুরুষ। তারা ছিল দীর্ঘদেহী এবং অনেক শক্তিশালী। পবিত্র কুরআনের সূরা শুআরা এর মাধ্যমে আমরা জানতে পারি আদ জাতি দম্ভবশত উঁচু স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ ও প্রাসাদ নির্মাণ করেছিল। তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিল আদ জাতির সাথে? ইরাম গোত্রের প্রতি যারা সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল, যার সমতুল্য অন্য কোনো নগরের সৃষ্টি করা হয়নি, এবং ছামুদের সাথে যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। সূরা ফাজর। আদ জাতির নির্মাণ করা এই স্মৃতিস্তম্ভগুলোই কি তবে পিরামিড ছিল?
অথবা পিরামিডগুলো কি স্মৃতিস্তম্ভ ছিল? এ সম্পর্কে কিছু রহস্য থেকেই যায়। পিরামিড কারা বানিয়েছিল? এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস। ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাধীনভাবে প্রকাশিত হার্ভার্ড ম্যাগাজিনে পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন মার্ক লেহনার। মার্ক লেহনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা পিরামিড নির্মাণ করেছিল তারা যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না, তারা ছিলেন দক্ষ কারিগর। মিস্টার লেহনারের ধারণা মিশরীয় সমাজ কিছুটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতো, সেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতে। মিশরীয়রা একে বলতো বাক। সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদেরকে কোনো না কোনোভাবে ভাগ দিতে হতো, মানে ফারাওদের সেবা করতে হতো। কিন্তু এটা আসলে দাসত্ব হিসাবে বিবেচ্য হতো না, কারণ বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে যে দাসরা পিরামিড তৈরি করেনি, বরং মজুরিভুক্ত শ্রমিকরা পিরামিড তৈরি করেছিল। মজুরিভুক্ত শ্রমিকরা স্ব কাজে দক্ষ ছিল। তৎকালীন দাসরা মূলত কৃষি এবং গৃহস্থলী কাজ করত। তাই পিরামিডকে নিয়ে অমীমাংসিত কিছু ধারণা এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা যুগের পর যুগ চলতে থাকবে। এই ছিল আজকের ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।